লম্বা বলার টাইম নাই। তাছাড়া আমি 7টা 8টায় শুরু করি। আপার আসামে বাদাল মাগরিব আর লোয়ার আসামে রাত 3টা। এই জন্য আমি লোয়ার আসামে বড় প্রোগ্রাম রাখি না, খুশুসি প্রোগ্রাম। শুধু মৌখা অঞ্চলে একটা আমার বানাই মাদ্রাসা আছে, এরা আমাকে রাত 4টায় দেয়। আমি খুব ঘুমাইলাম, তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া গিয়া একটা দোয়া করিয়ে চলে আসলাম। কিন্তু এসামিস বস্তির মানুষ খুব ভালো, সব মানুষ ভালো, কিন্তু আমার এসামিস মুসলমান মানুষ এত রাত করেন না। আমি জানি, বিভিন্ন জায়গাতে যাই আমি। তো যাই হোক, আমার মাস্টার বেটা জ্ঞান বিজ্ঞান কেন্দ্র, চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। আমাকে গত কয়েক বছর আগে বলেছিলেন, আমি শুনেছিলাম, মধ্যে আমি ভুলে গেলাম। ইনশাআল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন জ্ঞান চর্চা করা। হাদিস শরীফের মধ্যে আসতেছে, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য দ্বীনি শিক্ষা গ্রহণ করা অবশ্য কর্তব্য। তাবলীগী জামাতের মাধ্যমে একটা হইতেছে, মাদারিসের মাধ্যমে একটা হইতেছে, আর জায়গায় জায়গায় যদি এইভাবে জ্ঞান চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা লাভ করে, আরো একটা এগিয়ে যাবে। আর বিশেষভাবে সুবাহি মাকাতিব, সকালকুর পড়া, এইটা আমরা সুন্দরভাবে চালানো লাগবে। এইটা চালাইলে 7 বছরের অথবা 6 বছরের নেশাব আছে। এই নেশাব মোতাবেক যদি আমাদের ছেলে এবং লড়া ছোৱালীকে আমরা পড়াই, তাহলে 7 বছরের কোর্স জমতলামায় হিলদের নেশাব মোতাবেক এইভাবে আমরা যদি শিক্ষা দান করি, এরপরে ছেলেটা মাদ্রাসায় যাও, ছেলেটা স্কুলে যাও, ছেলেটা কলেজে যাও, ছেলেটা ইউনিভার্সিটিতে যাও, বাধা নাই, জ্ঞান বিজ্ঞান শিখিয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খালিস মখলিস করে তওবা করিয়া নিব। সবাই বলি ইনশাআল্লাহ। দিলে জানে সবাই তওবা করিয়া নিব, সবাই বলি ইনশাআল্লাহ। এরপরে আমি আরো কিছু বলবো, এরপরে মুক্তসর দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, তিনি একা, তিনির কোন শরীক নাই। আমি আরো সাক্ষী দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সাক্ষ্য দিলে দিন ইসলামের মাঝত পোড়া পোড়া দাখিল হইল। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইল। আমি আল্লাহর উপর ঈমান আনিল, আল্লাহর রাসূল সকলের উপর ঈমান আনিল, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিল, আল্লাহর ফরিস্তা সকলের উপর ঈমান আনিল। তাকদীরের ভাল মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়,
ইমান আনিল, দেশ দুজক ঠিক, ফুলসিরাত ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সলজব ঠিক, কবরের শিফা ঠিক, এই সবগুলোর উপর ঈমান আনিল। জোরসে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করো, আমাকে মাফ করে দাও। আমি জানু না জানু, ছোট বড়, আগের পিছে জীমান গুনাহ খাতা করেছু, সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছু, আমাকে মাফ করে দাও। আমি আপনার সাথে ওয়াদা করেছু আর কোন গুনাহ খাতা করিব না, শিরক করিব না, বেদাত করিব না।